সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ে 4টি হাই পারফর্মিং স্টক পিক করেছি এবং এই স্টকগুলো টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরবো এই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে কিছুটা ধারণা দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা বেশ কয়েকটি পোস্টে হাইলাইট করেছিলাম। রিসেন্ট সময়ে এটি একটি ট্রেন লাইন ব্রেকআউট দিয়েছিল 360 টাকা প্রাইস পয়েন্টে এবং এই ব্রেকআউটটি দেওয়ার পর স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে আমরা যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছিলাম সেটি হচ্ছে ভলিউম এবং ভলিউমের ধারাবাহিকতা। স্টকটি বর্তমান সময়ে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং এই ভলিউমের মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে, এটা একটা ভালো দিক। সো যারা এই স্টকটি ট্রেড নিয়েছেন এবং ট্রেড কন্টিনিউ করছেন, যতক্ষণ পর্যন্ত এই স্টকটির ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে, এই স্টকটি আমরা চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই স্টকটি নিয়ে, সেটি হচ্ছে স্টকটি আজকের দিনে একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। আলট্রা হাই ভলিউমে ট্রেড হয়েছে এবং এখানে দুটো গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এটি কিন্তু এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। এখানে একটি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স ফেস করছিল 394 টাকা লেভেলে। এখান থেকে পরপর দুদিন রিজেক্ট হয়েছিল, কিন্তু আজকে ফাইনালি এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে আরও একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্সটি রয়েছিল 402 টাকা লেভেলে। এই রেজিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করে ফাইনালি 405 টাকা 70 পয়সায় ক্লোজ হয়। এই স্টকটি এই দুটো রেজিস্ট্যান্স কেন এত গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। স্টকটি বেসিক্যালি 290 থেকে 400 পর্যন্ত সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছিল দীর্ঘদিন ধরে এবং এই সাইডওয়ে রেজিস্ট্যান্সটিকে আজ ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। সো টেকনিক্যালি এই স্টকটি কিন্তু আজকে আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং এই স্টকটি র্যালি কন্টিনিউ করতে পারে। সো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে স্টকটি আজকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্রেকআউট দিয়েছে। সো আমরা চাইলে এখন নতুন করে আবার এই জোনে কিন্তু ব্রেকআউট ট্রেড নিতে পারি। যারা এই স্টকটিতে এখনও ট্রেড নেননি, আপনারা চাইলে এই জোনটিতে কিন্তু আমরা আবার নতুন করে ব্রেকআউট ট্রেড নিতে পারি। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, এই স্টকটি কিন্তু একটি সাইকেল রেসিস্ট্যান্স ফেস করছে। আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে এখানে 404 থেকে 5 এখানে 23% একটি সাইকেল। সো এই রেসিস্ট্যান্সটি কিন্তু গুরুত্বপূর্ণ। কালকের দিনে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে 404 থেকে 405 এই জোন থেকে যদি রিজেক্ট হয়, স্টকটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 402। এটি একটি সাপোর্ট বর্তমানে এই স্টকটির জন্য, এটি রেসিস্ট্যান্স ছিল, যেহেতু এটি ব্রেকআউট হয়েছে এখন এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং এর পরের সাপোর্টটি হবে 394 টাকা এবং এর পরের সাপোর্টটি হচ্ছে 384 থেকে 385। সো কালকে যদি এই জোন থেকে রিজেক্ট হয়, আমরা চাইলে স্টকটি সেল দিয়ে ওয়েট করতে পারি কোন পয়েন্টে সাপোর্ট নেয় এবং সেই সাপোর্ট পয়েন্ট থেকে আমরা চাইলে আবারও ট্রেড নিতে পারি। আর যদি অ্যাজ ইউজুয়াল স্টকটি যেভাবে কন্টিনিউ করছে প্রাইস অ্যাকশন যদি কন্টিনিউ করে, আমরা যারা আগে থেকে ট্রেড নিয়েছি তারা ট্রেডটি কন্টিনিউ করব, আর যারা নতুন করে ট্রেড নিতে চান চাইলে নিতে পারেন যদি র্যালি কন্টিনিউ করে। স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট আপনাদেরকে দিয়েছিলাম 498 থেকে 500, 495 আমরা ধরি ফার্স্ট টার্গেট, কিছুটা কমিয়ে রাখছি। আর গুরুত্বপূর্ণ সাপোর্ট এখন ফার্স্ট সাপোর্ট 402, পরের সাপোর্ট হচ্ছে 394 এবং তারপরের সাপোর্ট হচ্ছে 385। সো নতুন করে ট্রেড যদি আমরা নিই, 404 টাকা হচ্ছে আমাদের কি সাপোর্ট। এখন এই সাপোর্টটি ব্রেকডাউন করলে আমরা চাইলে কন্টিনিউ করতে পারি। 402 এর নিচে নামলে আমরা আবার স্টপ লস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জোনটিতে আমাদেরকে স্টপ লস দিতে হবে যারা নতুন করে ব্রেকআউট ট্রেড নিচ্ছেন। আমরা এখন একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট ড্র করেছি। যারা ডে টু ডে ট্রেডার তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা মেনশন করছি। 424 টাকা প্রাইস পয়েন্টে একটি রেজিস্ট্যান্স রয়েছে, 439 টাকা লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে এবং 482 টাকা একটি রেজিস্ট্যান্স। সো এই স্টকটি যেহেতু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, স্টকটি হয়তো এখান থেকে কন্টিনিউ করবে 424 কিংবা 25। এই জোনে এসে এটি কিন্তু আবারও রিজেক্ট হতে পারে, রিজেক্ট হয়ে এখানে আবার কিন্তু রিটেস্ট করার একটা সম্ভাবনা রয়েছে। সো 404 থেকে 402 এই জোনটিকে রিটেস্ট করারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। নট অনলি দ্যাট, এটি কিন্তু 394 টাকা এই জোনকেও রিটেস্ট করতে পারে।
সো স্টকটি এই রেসিস্ট্যান্সগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। 424 টাকা একটা রেসিস্ট্যান্স, 440 কিংবা 39-এ একটি রেসিস্ট্যান্স এবং 462-তে একটি রেসিস্ট্যান্স। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্ট সময় একটি ব্রেকআউট ট্রেড নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে আমরা একটি পোস্টে মেনশন করেছিলাম। আজ কিন্তু এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে। এটি এর আগে কিছুদিন আগে স্টকটি 20 টাকা 40 পয়সা থেকে কিন্তু রিজেক্ট হয়েছিল। আজকে কিন্তু এই প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এটি ফাইনালি আজকে দিন শেষে 20 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে। বর্তমানে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, আমরা লক্ষ্য করছি স্টকটি অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়েই ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে হাতে গোনা কয়েকটি স্টক এখন পারফর্ম করছে, তার মধ্যে আইবিপি ফ্লোর থেকে উঠে ভালো একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। এখন আমরা উইকলি চার্টে আরও ব্রডার হরাইজনে এই স্টকটিকে যদি আমরা অ্যাসেস করি, এই স্টকটির কি সাপোর্ট হচ্ছে বর্তমানে 19 টাকা 40। আমরা লাস্ট পোস্টে আমরা এই প্রাইস পয়েন্টটিকে খুব গুরুত্ব সহকারে মেনশন করেছিলাম। স্টকটি 19 টাকা 20 পয়সায় ছিল। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এটি যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে স্টকটি গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে 19 টাকা 40 পয়সা হচ্ছে আইবিপির জন্য একটি কি সাপোর্ট লেভেল বর্তমান সময়। যদি কোনো কারণে স্টকটি 19 টাকা 40 পয়সার নিচে নামে তাহলে স্টকটি স্লো হয়ে যাবে, আর অ্যাজ লং এজ স্টকটি 19 টাকা 40 পয়সার উপর অবস্থান করছে, স্টকটির ফার্স্ট টার্গেট হবে 23 টাকা 80 পয়সা থেকে 24 টাকা আমাদের ফার্স্ট টার্গেট, আর সেকেন্ড টার্গেট হবে 27 টাকা 27 টাকা 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, কারণ বর্তমান সময় এটি দুবার কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয়। এটি একবার প্রাইস অ্যাকশন করেছিল অক্টোবরের 2021-এর অক্টোবরে, এবং এর পরে যে প্রাইস অ্যাকশনটি করেছিল সেটি ছিল অক্টোবরের 22 তারিখে, 2022-এর অক্টোবরে। সো টেকনিক্যালি স্টকটির গন্তব্য এখন 27 টাকা 50, এটি আমাদের টার্গেট। তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 24। এই জোন থেকে হয়তো ভালো একটা সেল প্রেশার আসতে পারে এই জোনে, এবং এখান থেকে হয়তো স্টকটি আবার রিট্রেস করতে পারে। এর আগে এখানে 23 টাকা লেভেলেও একটি রেসিস্ট্যান্স রয়েছে, 22 টাকা 90, এখানে প্রাইস পয়েন্ট লেভেল একটা রেসিস্ট্যান্স রয়েছে। এই জোনটিতেও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসতে পারে, এই ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আইবিপির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই সপ্তাহে কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে। আমরা ডে চার্টে যদি দেখে নিই, ডে চার্টে কিন্তু আমরা লক্ষ্য করছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং ভলিউমের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে ভালো একটা ভলিউম নিয়ে ট্রেড হওয়াটা কিন্তু একটা স্টকের লং র্যালির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয়। সো ভলিউমের দিক থেকে স্টকটি স্ট্রং আছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে এবং বর্তমান সময়ে ভালো একটা পারফর্মও করছে। সো স্টকটি এখন চাইলে নতুন করে এন্ট্রি নেওয়া চাই, এবং আমাদের টার্গেট হচ্ছে 23 টাকা থেকে 24 টাকায় স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 27.50। আর স্টকটি 19 টাকা 40 পয়সার নিচে নামলে আমরা স্টপ লস দেওয়ার চিন্তাভাবনা করতে পারি, কারণ 19 টাকা 40-এর নিচে যদি কোনো কারণে স্টকটি নেমে যায় তাহলে স্টকটি স্লো হয়ে যাবে। আর এখানে যেহেতু প্রাইস পয়েন্ট লেভেলে ডে চার্টে আমরা লক্ষ্য করছি 20 টাকা 40 পয়সা, নতুন করে যারা ট্রেড নেবেন এই জোনটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এখন 20 টাকা 40-এর নিচে নেমে গেলেও আপনারা চাইলে স্টপ লস নিতে পারেন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু রিসেন্ট সময় একটি ব্রেকআউট হয়েছে। 18 টাকা প্রাইস পয়েন্ট লেভেলে এটি রিসেন্ট একটি হাই ছিল, এই হাইটিকে ব্রেকআউট করে বর্তমানে স্টকটি আজকের দিন শেষে 18 টাকা 70 পয়সায় ক্লোজ হয়। এই জোনটিকে কিন্তু ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট করেছে, রিটেস্ট দেওয়ার পর কিন্তু এখন রিভার্সাল। সো স্টকটির এখন টেকনিক্যালি গন্তব্য হতে পারে 23 টাকা। আমরা যদি নতুন করে একটি ব্রেকআউট ট্রেড নিই স্টকটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 23 টাকা। যাত্রাপথে 20 টাকা 20 পয়সা একটা রেসিস্ট্যান্স, 21 টাকা 30 পয়সা একটা রেসিস্ট্যান্স। আমরা আরও ব্রডার টাইম ফ্রেমে উইকলি চার্টে যদি স্টকটির অবস্থান দেখি, এখানে 22 টাকা প্রাইস পয়েন্টে আমরা লক্ষ্য করছি, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে। সো এই জোনটিতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসবে। আপাতত 22 টাকা থেকে 23 টাকা আমাদের ফার্স্ট টার্গেট, এবং এটি কিন্তু পুরো একটা প্রাইস পয়েন্ট লেভেলে এই জোনটি 22 টাকা থেকে 24 টাকায়, এই জোনটিতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসবে এই স্টকটির ক্ষেত্রে। আর নতুন করে এই স্টকটিতে আমরা যদি ট্রেড নিই 18 টাকার নিচে নামলে আমাদেরকে স্টপ লস সেট করতে হবে। সো ভলিউমের দিক থেকে বিবেচনা করলে স্টকটি কিন্তু গত উইকে আলট্রা হাই ভলিউমে ট্রেড হয়েছিল, গত কয়েক উইকের ট্রেড থেকে কিন্তু অনেক হাই ভলিউমের ড্রাইভটি দিয়েছিল, এই ব্রেকআউটটি দিয়েছিল, এবং এই উইকেও আমরা লক্ষ্য করছি এই উইকে কিন্তু আরও
আরও দুটো ট্রেডিং সেশন বাকি। এই উইকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু স্টকটি ট্রেড হচ্ছে। সো ভলিউম ঠিক আছে, এখন স্টকটি আশা করছি এখান থেকে একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে, ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি 22 থেকে 23 টাকা পর্যন্ত মিনিমাম প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি। এখন উইকলি চার্টে ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। স্টকটি বর্তমান সময় দুবার কিন্তু 22 টাকা প্রাইস পয়েন্ট থেকে রিজেক্ট হলো। এটি প্রথমবার 22 টাকা 20 পয়সা এখানে একটা প্রাইস অ্যাকশন করেছিল এবং এর পরের বার কিন্তু 24 টাকা পর্যন্ত 24 টাকা 20 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং এরপরও কিন্তু গত উইকেও এই স্টকটি একটা স্ট্রং ডাইভ দিয়েছিল, 23 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে এবং একটা লং রিজেকশন আমরা লক্ষ্য করছি। স্টকটির ক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে ইনকনসিস্টেন্সি রয়েছে ভলিউমের দিক থেকে। সো এই স্টকটি প্রথম উইক একটা হিউজ রাইভ দিয়েছে, এটি 24 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে, এখানে একটা হিউজ মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি এবং এরপরে যে কারেকশনটি হয়েছে এটি কিন্তু ফ্ল্যাট কারেকশন হয়েছে, অনেক কম ভলিউমে কিন্তু ফলটি হয়েছে। সো এরপরে কিন্তু ভলিউম অনেকটা কমে গেছে। সো ভলিউমের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি নেই, যার কারণে স্টকটি কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। বাট ওভারঅল স্টকটিতে কিন্তু ভালো রকমের একটা মানি ইন করেছে, এটা বোঝা যাচ্ছে। সো স্টকটি হয়তো এখানে একটু বেশি সময় নিচ্ছে, এখন বর্তমানে যে রেজিস্ট্যান্সটি ফেস করছে 20 টাকা 30 পয়সা লেভেলে, এখানে প্রাইস পয়েন্ট লেভেল যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটি ফেস করছে এবং এখানে কিছুটা সেল প্রেশার ফেস করছে। সো এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে আবারও 22 টাকাতে এসে স্টকটি রেজিস্ট্যান্স ফেস করবে, এই জোনটিতে হয়তো কিছুদিন সাইডওয়ে করতে পারে। আর ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, মানে বৃদ্ধি পায় ডে বাই ডে, তাহলে হয়তো এই রেজিস্ট্যান্সটিকে 22 টাকার রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে স্টকটি 28 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে কিনা। ডে বাই ডে যদি ভলিউম বৃদ্ধি পায়, ভালো প্রাইস অ্যাকশন হয়, স্টকটি হয়তো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই টার্গেটটি অ্যাচিভ করবে। আদারওয়াইজ স্টকটি হয়তো 22 টাকা থেকে 19 টাকা থেকে 22 টাকা এই জোনটিতে হয়তো কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন করবে। সো আমরা যেটা লক্ষ্য করছি, ভলিউম কিন্তু অনেকটা কমে গেছে। ডে চার্টে আমরা ভলিউম যেটা দেখতে পাচ্ছি, আজকে হয়তো এখানে একটা বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য পাচ্ছি এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু অ্যাভারেজ থেকে কিন্তু অনেকটা লো ভলিউমে কিন্তু ট্রেড হয়েছে। সো স্টকটি যদি 20 টাকা 40 পয়সার উপর ড্রাইভ দিতে পারে, তাহলে ভলিউম বৃদ্ধি পাবে এবং গতিশীল হবে, আর এর পরবর্তী রেজিস্ট্যান্স হবে 22 টাকা। এখন আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি ফুয়াং সিরামিকের ক্ষেত্রে, এখানে একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে স্টকটি। সো অ্যাজ পার দিস প্যাটার্ন থিওরি, এটি প্যাটার্ন ব্রেকআউট হবে 20 টাকা 80 পয়সা থেকে 20 টাকা 70 পয়সা, এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে, এই ব্রেকআউটটি দিতে পারলে স্টকটি কিন্তু অনেকটা গতিশীল হবে এবং এখানে যে চ্যালেঞ্জটি 22 টাকা থেকে 23 টাকার যে চ্যালেঞ্জটি, এই প্যাটার্ন যদি ব্রেকআউট দিতে পারে তাহলে এই ব্রেকআউটটা দিতে সক্ষম হবে, কারণ প্যাটার্নের আন্ডারে চলে গেলে স্টকটি অনেকটা শক্তিশালী মুভমেন্ট, হয়তো একটা শক্তিশালী মোমেন্টাম ফর্ম করবে এবং ভালো একটা ভলিউম নিয়ে ড্রাইভ দেবে এবং এই রেসিস্ট্যান্সগুলোকে হয়তো ব্রেকআউট করতে সক্ষম হবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন ওয়াচ লিস্টে রাখতে পারি স্টকটিকে। আমরা চাইলে এই জোনটি কিন্তু ভালো একটা ডিমান্ড জোন, স্টকটির ক্ষেত্রে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি এবং এই প্যাটার্ন যদি ব্রেকডাউন করে 19 টাকা 50 পয়সার নিচে চলে গেলে কিংবা 19 টাকা 20 পয়সার নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি। সো এই প্যাটার্ন ব্রেকআউট দিলে স্টকটি অনেকটা গতিশীল হবে, স্টকটি সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করতে পারে এবং সেক্ষেত্রে এই দুটো রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে সক্ষম হবে, আদারওয়াইজ এটি কিছুটা টাইম নেবে। সো বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।